বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন জাতীয় দলের ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে, তখনই জানা গেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান 2024 সালের শেষ 4 মাসের বেতন পাননি। জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজে এ তথ্য জানিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, 4 মাসের বেতন বাবদ সাকিবের প্রায় 48 লাখ টাকা পাওনা রয়েছে, যা কর বাদে নির্ধারিত। এর আগে বিসিবি গত বছরের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত বোর্ড সভায় 2024 সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করে। সেখানে সাকিবকে 3 ফরম্যাটের জন্য চুক্তিবদ্ধ করা হয়: লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত এবং শরীফুল ইসলামের সঙ্গে। জানা গেছে, গত নভেম্বরে রাজনৈতিক কারণে সাকিব ও তার স্ত্রীর দেশে থাকা সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এ কারণেই বিসিবি তাকে তার প্রাপ্য পারিশ্রমিক বুঝিয়ে দিতে পারছে না। এ বিষয়ে বিসিবির এক কর্মকর্তা বলেন, সাকিব সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরের বেতন পায়নি, কারণ তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা আছে। এদিকে বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, সে চুক্তি অনুযায়ী তার বেতনের টাকা পেয়ে যাবে, কারণ খেলুক বা না খেলুক চুক্তি করা আছে। আমরা প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাব।